1975 সালে গঙ্গায় চালু করা হয় বিতর্কিত ফারাক্কা বাঁধ। উদ্দেশ্য ছিল কলকাতা বন্দরের নাব্যতা ঠিক রাখা। কিন্তু বাংলাদেশের জন্য ফারাক্কা জায়গা বরাবরই চার দশকে বাংলাদেশ থেকে 49টি নদ নদী বিলুপ্ত করেছে ফারাক্কা। শুকনো মৌসুমে বাঁধে পানি প্রত্যাহারের ফলে দেশের দক্ষিণ পশ্চিমাংশে কমে গেছে ভূগর্ভস্থ পানির উৎপাদন, ফলে টিউবওয়েলে পাওয়া যাচ্ছে না পর্যাপ্ত পানি। পানির অভাবে সুন্দরবনে বেড়েছে লবণের মাত্রা। এদিকে বর্ষার বাঁধে 109টি গেট খুলে দিচ্ছে ভারত। সহসা প্রবল স্রোতে দেশ জুড়ে দেখা দিচ্ছে আকস্মিক বর্ষা। ফারাক্কার কারণে প্রতি বছর 5,000 কোটি টাকার ক্ষয়ক্ষতি হচ্ছে বাংলাদেশে। প্রশ্ন হলো, আমরা কি চাইলেই আরেকটি বাঁধ বসিয়ে ফারাক্কার পানি আটকে দিতে পারি না? রাজশাহী সীমান্ত থেকে ফারাক্কা দূরত্ব মাত্র 16 কিলোমিটার, আর পানি আটকাতে বাঁধ বানাতে হবে দেশের সীমানায় গিয়ে। কিন্তু এর ফলে নেমে আসবে আরেকটি বিপর্যয়। গঙ্গার গতিপথ পাল্টে পানিতে ডুবে যাবে 18 কিলোমিটার বিস্তীর্ণ। তাছাড়া একটি বাঁধ নির্মাণের উদ্দেশ্য শুধু পানি থামানো নয়, যোগাযোগ, পানি বন্টন সহ বহুমুখী লক্ষ্য থাকে বাঁধ প্রকল্পে। যেমন ফারাক্কার উপর দিয়ে তৈরি হয়েছে ভারতের 34 নং রেল ও সড়ক পথ, যা দ্বারা স্থাপিত হয় উত্তর দক্ষিণ ভারতের যোগাযোগ ব্যবস্থা। কিন্তু সীমান্ত ঘেঁষে বাঁধ বানালে বাংলাদেশের যোগাযোগের কোনো অবদানই রাখবে না সেটা। তবে এভাবে আর কতদিন ধ্বংসযজ্ঞ চালিয়ে যাবে ফারাক্কা? উল্লেখ্য, ফারাক্কার থাবায় শুধু বাংলাদেশেই ক্ষতিগ্রস্ত হচ্ছে না, ক্ষতিগ্রস্ত হচ্ছে ভারত, বিহার ও উত্তরপ্রদেশ। ফলে ফারাক্কা ইস্যুতে স্বেচ্ছার হয়েছে পশ্চিমবঙ্গের লাখো মানুষ। কিন্তু যাতায়াতের স্বার্থে বাঁধটি হয়তো ভেঙে ফেলা সম্ভব হবে না। তবে দুটো দেশের মানুষের কথা ভেবে ব্যারেজের সবগুলো দরজা স্থায়ীভাবে খুলে দেওয়া এখন কেবল সময়ের পদক্ষেপ।